আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৪৫ দিনে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির আজকে আমাদের ২৩তম দিন। আজকে প্রিলিমিনারির জন্য যে ৪টা বিষয় আমরা পড়ব, এর মধ্যে শুরুতেই রয়েছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের বিভিন্ন ছক এবং তালিকাগুলো আমরা পড়ে ফেলেছি এবং পাশাপাশি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই দুজন গুরুত্বপূর্ণ লেখক সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানব বাংলা সাহিত্যের একদম শুরুর দিকের অংশ। প্রথমেই পড়তে গেলে দেখবেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটার মধ্যে তুলনামূলক কিছু চিত্র আছে, সেটা একটু দেখে ফেলবেন এবং বিশেষ করে প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদের যে অংশটা সেটা পড়ে ফেলবেন। এইটা পড়লে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনি এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন, অনেক সময় দুইটি প্রশ্নও চলে আসে, একটা অথবা দুইটা প্রশ্ন বিসিএস প্রিলিতে কমন পেয়ে যাবেন। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত পড়ে ফেলেছি। এখন আমাদের বাকি আছে পরবর্তী যে পিরিয়ডটা, অর্থাৎ মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। তো মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের মধ্যে থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 4জন রাইটার শুধু আপনাদেরকে পড়ার জন্য দিচ্ছি। এর মধ্যে একজন হচ্ছেন জি.বি. শ, জর্জ বার্নার্ড শ, আমরা পুরো নামটা লিখি নাই, ডাব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, টি.এস. ইলিয়ট, থমাস স্টিয়ান্স ইলিয়ট এবং হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। দেখা যায় যে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড থেকে লেখকগুলো থেকে যে প্রশ্ন আসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, এর মধ্যে এই কয়েকজন রাইটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। হ্যাঁ, যদি দেখি যে আমরা মডার্ন বা পোস্ট মডার্ন পিরিয়ডে পরীক্ষায় সব মিলিয়ে হয়তো বা 3-4টার মতন প্রশ্ন বা 4-5টা প্রশ্ন চলে আসছে, তাহলে আপনি খেয়াল করে দেখবেন প্রায় সময়ই এই রাইটারগুলো থেকে এরকম যদি 4-5টা প্রশ্ন হয়, দেখবেন 2-3টা হয়তো বা 1-2টা এই রাইটার থেকে চলে আসছে। এই জন্য আমরা এই রাইটারগুলোকে আগে ভালোভাবে পড়বো, তারপরে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের অন্যান্য রাইটার সম্পর্কে জানার চেষ্টা করব। বিজ্ঞানের আমরা ভৌত বিজ্ঞানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অম্ল, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয় বা তারপর হচ্ছে খনিজ উৎস, জারণ বিজারণ, আরও কিছু অংশ হয়তো আপনারা পড়তে গেলে বইয়ের মধ্যে পাবেন। তো অন্যান্য আমরা ভৌত বিজ্ঞানের যতগুলো টপিক ছিল সবই আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা খেয়াল করবেন কিছু বাকি আছে কিনা। আর বিজ্ঞানের ক্ষেত্রে বরাবরের মতো যেটা বলি, যে আপনি ভিতর থেকে যাই পড়েন না কেন, যে কোনো বই অথবা ডাইজেস্ট থেকে পড়ার পর অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করবেন, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। আর মানসিক দক্ষতাটা আমরা বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করার সময় অলরেডি পাচ্ছিলাম, তারপরেও শুধু বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করলেই যেহেতু এখানে আমরা অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাই, এই জন্য আমরা এটাকে আলাদাভাবেই রেখেছি। বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন গতদিন বলা ছিল যে 3 ভাগের মধ্যে 1 ভাগ সমাধান করবেন। আজকে আপনারা বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন মানসিক দক্ষতার ক্ষেত্রে 3 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা সমাধান করবেন, অর্থাৎ যতটুকু দ্বিতীয় ভাগের মধ্যে আসবে, যে কয়টা প্রশ্ন, যে কয়টা পরীক্ষার প্রশ্ন, সেগুলো সমাধান করে ফেলবেন। আর আমাদের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে যে আমরা প্রতিদিন যে বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান করতাম, সেখানে কিন্তু আজকে আমাদের একেবারে শেষ দিনে চলে এসেছি, অর্থাৎ 11তম বিসিএস এবং 10তম বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্নগুলো, আমরা আজকে এইটা সমাধান করে ফেলবো। তাহলে আমাদের এই ফাঁকে কিন্তু একটা খুব ভালো একটা কাজ হয়ে গেল, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্নগুলো, এটা কিন্তু শুধু বিসিএস এর জন্য না, বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, যদি আমরা আলাদাভাবে একটা সেগমেন্ট বলি যে যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে 10ম বিসিএস থেকে আপনি সর্বশেষ যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই পরীক্ষাটা। তো সেটা কিন্তু আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের ডে 23 অর্থাৎ 23তম দিনের আয়োজন। নেক্সট ভিডিওতে আমরা 24তম দিন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।